গুড মর্নিং। আজকে হচ্ছে 20 তারিখ, মানে মে মাসের 20 তারিখ, আর এখন হচ্ছে সকাল 7:40। আমরা তো কালকে গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালে। তো রাত্রি 10টার সময় আমরা এখানে একটা মানে অরুণাচল প্রদেশ ঢুকে গেছি। জায়গাটার নামটা আমাকে জেনে বলতে হবে। তো এই যে মণিচুপির হোমস্টেতে কালকে আমরা রাত্রি 10:15-তে ঢুকেছি। তো রাতে আর কিছু ভিডিও করা হয়নি। এই হোমস্টের ছাদে এসেছি আমি এখন। এই যে কনস্ট্রাকশান চলছে, শাটারিং বাঁধা হচ্ছে। আমি তাও পেরিয়ে এসেছি ভিউটা দেখার জন্যে আর দেখানোর জন্যে। তো এই হচ্ছে হোমস্টের ছাদ থেকে, মানে হোমস্টেটা এখন একতলা হচ্ছে। এই যে কনস্ট্রাকশান, হোমস্টের ছাদ থেকে এই হচ্ছে ভিউ। চারিদিকটা ঠান্ডা খুব একটা নেই বললেই চলে এখানে। এবার যত যাব তাওয়াংয়ের দিকে ঠান্ডাটা বাড়বে। তো কালকে রাতে যখন এসেছিলাম একটু কাঁপছিলাম। এখন এত রোদ বেরিয়েছে, তো মানে কিছু সকাল থেকে আর গায়ে চাপা নিতে লাগেনি। তো আমার শান্ত হয়ে গেছে। ব্রেকফাস্টের ব্যবস্থা চলছে, তারপরে আমরা বেরোবো। এখান থেকে একদম বেরিয়ে যাব ঘুরে, তারপর তাওয়াংয়ে গিয়ে বাকি ডিটেল আমি আস্তে আস্তে দিতে থাকবো। এই ট্যুরটা প্ল্যান করেছে মানসদা। আমরা 17 জন এসেছি। তো একটা ট্রাভেল এজেন্সিকে দিয়েই করানো আছে। তো এক্সপিরিয়েন্স খুব একটা যে ভালো সেটা বলবো না। কালকে আমাদের ট্রাভেলারে আসতে একটু সমস্যা হয়েছে। এই যে ট্রাভেলারও দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে যাবে। খুব সুন্দর। আমি নিচে নেমে আমাদের হোমস্টে যে ভিউটা দেখাবো কেমন দেখতে। এইটা হোমস্টেরই পুরো এরিয়া। এই যে চেয়ার টেয়ার সব পাতা আছে এই যে এখানটায়। এইখানে আজকে হয়তো থাকলে এখানে আরও হতো, কিন্তু এখানে তো থেকে কিছু লাভ নেই। তাওয়াংয়ে যাব আমরা, মানে সাইট সিইং করতে করতেই যাব। তো আপাতত এই চারিদিকটা একটু দেখালাম, খুব সুন্দর। এই যে একটা জলের শব্দ হচ্ছে, ওখান দিয়ে মনে হচ্ছে জল যাচ্ছে। ঠিক আছে, আপাতত চলি, তারপর রেডি হয়ে বেরিয়ে হচ্ছে হবে, দেখা হবে। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট। ওনাদের সেরকমভাবে লোক নেই, তো বললো যে আমরাই করে নিচ্ছি। আমরা হচ্ছে যা মেটেরিয়ালস লাগবে না এক্সট্রা পে করা হবে বলে মোটামুটি অভিজ্ঞতা, দিব্যেন্দু, অভিজ্ঞতার মা, ওরা সবাই 3 জনে মিলে তরকারি, ভাত, ডিম ভাজা এইসব শুরু করে দিয়েছে করতে। ডুগ্গুকে তুলে দিয়েছি, ওকেও পটি স্নান এইসব করাবো। এই যে এখানটার এরম অবস্থা। ঠিক আছে, চলি, আমি আবার হচ্ছে বেরিয়ে কথা হবে। এই হচ্ছে বাইরের দিক হোমস্টেটা। এই যে সেই ছাদ থেকে দেখা যাচ্ছিল যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে এখানে। এই যে, আর এখানে একটা ওয়াশ এরিয়া আছে। আর এই হচ্ছে ভেতরে। আর এই কুকুর টুকুর ঠিক আছে, কিন্তু হঠাৎ করে গায়ের সামনে চলে আসলে যাই হোক। এই যে এখানে কিচেনের, এই যে রান্নায় এখানে সব এরা সব পাহারা দিচ্ছে। এরা সব রান্নাঘরে ঢুকে গেছে। আর এটা হচ্ছে বাইরের দিকে রান্নাঘরের দরজা। আর এখানে আছে ভেতরে দিয়ে যেটা ডাইনিং এরিয়া আছে। এই যে এখানে রান্না, এদিক থেকে এন্ট্রি, রিসেপশান। আর এই হচ্ছে সব রুমগুলো। এই যে আমাদের তো অনেক লোক, অনেক রুম লেগে গেছে। আর এই হচ্ছে এটা 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 আমাদের। খুব রোদ আজকে, বেশ সুন্দর। ঠিক আছে, তুলি বাবলি। এই হচ্ছে জায়গার নাম, আর এই হচ্ছে হোমস্টের নাম। আর এই হচ্ছে সর্বানিধি, আর হচ্ছে অভিজ্ঞতা। আর এই হচ্ছে অভিজ্ঞতার জন্মদাত্রী আর জন্মদাতা।
10:17 বাজছে, আমরা যে বেরোচ্ছি। ঠান্ডা নেই হাতে, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে, আগেও দেখিয়েছি, ও না এটা আমার জানালা থেকে দেখানো হয়নি না, এটা হচ্ছে আমার রুমের জানালা থেকে ভিউ। যে সব পুরো ফাঁকা করে দিয়েছি, এবার সবাই বেরিয়ে যাচ্ছি। লাগেজে সব প্যাক হয়ে গেছে। যে রাখি দিই, এই যে এটা হচ্ছে ফ্রন্টটা, এই যে সব আগে বাচ্চা পাটি উঠে গেছে, এই যে পুরো গ্রুপ প্রায় সবাই আছে। এই যে কনস্ট্রাকশন চলছে। ঠিক আছে, বেরোই। বেটা বেটা আসো একবার এখানটায়, তোমাকে দেখি ভিডিওতে, আসো আসো আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না উঠে পড়ো উঠে পড়ো, হয়ে গেছে, হ্যাঁ একদম। মেয়ে কোথায়? তুই সামনেই বসবি? দিয়ে দাও তো সবার সিটে সিটে একটা করে জল। দেবো না। না লাস্ট, এবার উঠে সিট নামিয়ে দাও, দিয়ে চলো স্টার্ট করা যাক। 10:30 প্রায় হয়ে গেল। বাচ্চা পাটি সব এখন সব সামনে আমাদের কাছে। এই যে আমি দেখালাম যে ওরা রান্না করছে, তো রান্না করছে বলতে রান্নার মধ্যে করেছে ফ্রেশ জিনিস হচ্ছে আলুর তরকারি। তো যখন শুনলাম যেরকম ব্রেড আর ডিম সেদ্ধ আছে আমাদের এই ব্রেকফাস্টে, এটা কিন্তু ট্রাভেল এজেন্সি ঠিক করেছে যে আমাদেরকে ব্রেকফাস্টে কী দেওয়া হবে। তো যাই হোক, তো আমরা তো মানে আমার ভিডিও যারা দেখে মোটামুটি জানে, যদি কেউ খেয়াল করে যে ব্রেড খেতে অতটা আমরা পছন্দ করি না আর কি। তো ভাবলাম তাহলে আমাদের কাছে মুড়ি আছে, খেয়ে নেব। তারপর জানি না দিব্যেন্দু আর কে ঠিক করলো যে আলুর তরকারি করা হচ্ছে, তো ভালোই হলো, আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব। তারপর ওদের মাথায় আসলো যে রাত্রেবেলায় আমরা ভাত আমাদের অনেক বেশি হয়েছিল, ভাত বেশি হয়েছিল, মাছ বেশি হয়েছিল, চিকেন বেশি হয়েছিল। তো আমরা রাতে অত খেতে পারিনি। পাহাড়ে যে চাল হয় আর প্রেসার কুকারে ভাতটা বানানোর পরেও কেন জানি না চালগুলো ভাতগুলো ঠিক খাওয়া যায় না, খুবই শক্ত থাকে। তো ওই ভাত গরম করা হয়েছিল, ওই চিকেন গরম করা হয়েছিল, ওই মাছ গরম করা হয়েছিল। আর এক্সট্রা বলতে যদি ওই মাছ মাংস কেউ না খায় তো ডিম ভাজা হবে, আর ওই আলুর তরকারিটা ফ্রেশ হয়েছিল। কিন্তু এর জন্য অনেকটাই পে করতে হয়েছিল। দিব্যেন্দু কাউকে কিছু বলেনি, চেপে গেছে পে করে দিয়ে। পরে যখন শুনলাম সেই আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, এইটা আমার ভিডিওতে বলার কারণ, কেউ যদি ট্রাভেল এজেন্সি থ্রু ট্যুর করে তো একটাই তাদেরকে বলার যে সব কিছু ডিটেল জেনে নেওয়া, কি দেবে ব্রেকফাস্টে, লাঞ্চে কি দেবে, ডিনারে কি দেবে, সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স থাকবে কি না। ম্যাক্সিমাম আমরা এমনিতে 6 দিনে 6টা হোমস্টেতে আমরা থেকেছি, আমরা সন্ধ্যের চাটুকু পাইনি। আমাদের আমাদের এই 17 জন মেম্বারদের মধ্যে নিজেরা চা করে খাওয়া হয়েছে। সেই জন্যই আমার ভিডিওতে এই কথাগুলো বলা, আর কোনো কারণ নেই। প্রায় 10:30 বাজছে। এই যে আমরা এসেছি সেলাতে, এই যে লেখা আছে আই লাভ সেলা। এখানে সব এই যে পার্কিং, ভালো ঠান্ডা আছে এখানে। এখানে একটা খুব সুন্দর লেক আছে, যাব নামবো নিচে। এই হচ্ছে ভিউ, এই যে কি সুন্দর পাপ্পিগুলো ছোট ছোট। এই যে কি সুন্দর হলুদ হলুদ ছোট ছোট ফুল হয়েছে। এই যে আমরা নেমে এতটা এসেছি, আমি আর বেটা। চলো।
জি, কি সুন্দর লাগছে, একটা ফটো নি। আমার ভিডিও যদি কেউ ভালো করে খেয়াল করেন তো একটা জিনিস দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ডে সবসময় জুবিন গার্গের গান চলছে। পুরো গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ তাওয়াং ঘুরে চলে আসলাম, চারিদিকে জুবিন গার্গের ছবি, শ্রদ্ধাঞ্জলি, গাড়িতে, হোটেলে, চারিদিকে। আর যে মাঝে মধ্যেই কোন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এরকম গান ভেসে আসছে। এখানেও আসছে মায়াবিনী। হ্যাঁ, গরম জলটা, হাত দেবে? যাও, নুন তো একটু হাঁটো, নুন তো হাঁটো, যাও। তুই কি ডানা মিলে উড়ে যাবি? এই এক বাটেই তো নান কত বলবো? না না না, এখন দিও না। আমার দিকে পার করে ওখানে মামামের কিলো মাথা দিয়ে এটা দেখো কি অবস্থা। এখন 4:40, আমরা খাওয়া দাওয়া করে বনু 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 ও বু বু, আচ্ছা হ্যাঁ, আগে তো বুই বললি। একটা সাইড সিন করেই 4:40, আর করতে পারবি? ফলস, ওয়াটার ফলস। পম, তুমি কিছু বলতে চাও? জং ফলস, এবার যাচ্ছি আমরা জং ফলস। ও আচ্ছা আচ্ছা, তনহাই তনহাই, এটা হচ্ছে কোয়েলা সিনেমা। তনহাই তনহাই তনহাই, दोनों को पास ले आई। अरे एक्चुअली तो अभी जेते পাঁচটা 6 আমরা এসেছি জং ফলসে। দেখাচ্ছি তার জং ফলসের ভিউটা। এই যে এটা হচ্ছে সাইডে আছে, এই যে জলটা যাচ্ছে, এই যে। আর এই সেই অসাম ভিউ। আমরা নিচে যাই, নিচে গিয়ে আরও ভালোভাবে দেখাবো। কোয়েলা সিনেমা শুটিং হয়েছিল। হ্যাঁ, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এবারে এই মামা শোনা যায়নি। বলো কি বলছো, বলো। এই যে জল যাচ্ছে, ওর নিচে দিয়েও গাড়ি যাচ্ছে। এখানকে বিয়ে রেসপন্সিবল ট্যুরিস্ট। এই ওই যে এখানে মেশিনগুলো চলছে না, এই যে ড্যাম, তো ড্যামের মতো না এইটা, এই যে এখানে ওখানে মেশিন চলছে, মেশিন। এটাকে ধারে দিয়ে যাবে, একটু ঘুরে গেলে আর পাওয়া যাবে না, এসে কোথায় চলে যাবে কে জানে। চলে এই যে আমরা সোজা এলাম, এই এই
চারিদিক থেকে জলের শব্দ, ডান দিক বাঁ দিক, ওই যে ওইখানে পড়ছে জলটা কি স্পিডে। এই নিচেও তো গাড়িগুলো গেছে গো, কোথা দিয়ে গেছে? আমাদেরকে ওখানে নামিয়ে দিল। ট্রাভেলার বলে ঢুকবে না নাকি? ছোট গাড়ি গেছে। প্যাকেজ করা মানেই সুবিধা কম টাকা বেশি। দারুণ দারুণ, ছোট বুবু আমার একটা ভিডিও করে দিয়েছে। আমরা এই যে ট্রাভেল এজেন্সির থ্রু এসেছি, মানে কি বলবো, সুবিধা কম পাচ্ছি আর হিউজ অ্যামাউন্টে টাকা যাচ্ছে। এবার সুবিধা কম তো নেওয়া যাচ্ছে না, এক্সট্রা এক্সট্রা টাকা দিয়ে সুবিধা নিতে হচ্ছে। দারুণ দারুণ, দিল জিত লিয়া দিল লুট লিয়া। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জলের ঝিট আসছে। শিলংয়ের থেকে বেশি হ্যাপি হয়ে গেছি এখানে এসে। বেশি নামতেও কষ্ট হলো না। ঠিক আছে, ওই যে আসছে আমাদের সব বয়স্করাও আসছে। দারুণ সত্যি। ওখানটায় গেলে পুরো ভিজিয়ে দেবে। কি? হ্যাঁ, ওয়াও ওয়াও। জাংফল, জাংফল। এই যে আমার বেটা, এই যে বেটা মা, আর এই যে আমি, এগুলো সব ভিডিও করে রেখে দিয়ে আজকে ডেট হচ্ছে কুড়ি কুড়ি কুড়ি, মে 20। হ্যাঁ। এখন 6টা বাজছে। আমরা এই যে এই ফলসটা দেখে উঠছি, সিঁড়িতে উঠছি। এই যে সত্যি মানে দারুণ লাগলো এই ওয়াটার ফলসটা, এত সুন্দর, মানে মনে হচ্ছে থাকি ওখানটায় কিছুক্ষণ, এত সুন্দর লাগছে। মানে শিলং গিয়ে যতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এই ফলসটাতে এসে মনটা একদম খুশি হয়ে গেল, খুব ভালো লাগছে। অন্ধকার তো প্রায় নেমেই এসেছে, জানি না আর কোথাও কোনো ইয়ে যেতে পারবো কি না সাইট সিইংয়ে। দেখা যাক কটার সময় আর কি দেখি, কটার সময় হোটেলে পৌঁছাই, তারপর আস্তে আস্তে সব ইনফরমেশান দেব। আপাতত টাটা, বাই বাই। চারিদিক থেকে কি সুন্দর জলের শব্দ। সবুজের সমাহার।
আচ্ছা, দিব্যেন্দু হেভি ক্লান্ত। আমরা হচ্ছে 8টার সময় হোটেলে ঢুকে গেছি, তারপরে মানে আর ভিডিও করা হয়নি। এইখানে কালকে সকালে দেখাবো পুরো, মানে এখানে বেশ জমজমাট। কালকে যেমন যেখানে ছিলাম পুরো একদম ফাঁকা শুনশান, এখানটা বেশ জমজমাট একদম, চারিদিকে শুধু হোটেল হোটেল। এই জানালা খুলেছি হোটেল, ওইখানে আস্তে আস্তে মানে হোটেলটা, এই হোটেলটা একদম রাস্তার ধারেই না, রাস্তা থেকে একটু হেঁটে আসতে হলো ভেতরের দিকে। কালকে দেখাবো। তো আজকে টাটা, গুড নাইট, এখানে ভিডিওটা শেষ করলাম।